সো এখন এতক্ষণ যা করছি তা নর্মাল জিনিস, জাস্ট হালকা একটু ভুলে গেছে, যে সমস্যা নেই। রেকর্ড শুরু হয়েছে এখন যাক। তো যেহেতু রেকর্ডটা শুরু হয়েছে, 5% মানে হচ্ছে যে প্যাডিং আর কি, প্যাডিং 50 পিক্সেল 5%, মানে 5% মানে এ পাশ থেকে 5% জায়গা ছাড়বে, এ পাশ থেকে 5% জায়গা ছাড়বে, ঠিক আছে? তো আপনি এই যে দেখতে পাবেন, যদি আমি আম, এই যে যদি আমি ওখানে ক্লিক করলে, এই দেখেন এখানে কিছু জায়গা আছে, অনেকটুকু জায়গা গ্যাপ। সো ওরা 5% বেশি দিচ্ছে, আমি জাস্ট 5% দিলাম না, আর একটু আসলে না, একটু বেশি দেওয়া উচিত, ওরা যেহেতু 5টা বেশি দিচ্ছে, আমি আর একটু বেশি দেবো। তো এখানে 5 থেকে আমি 10 করলাম। 5 থেকে আমি 10 করলাম, সো হচ্ছে না কেন? ওকে, এবার সুন্দর, এবার ঠিক আছে। তো ডান, এবার শেষ। এবার জাস্ট কি করতে হবে আমাদের, এবার কি করতে হবে যে এই জিনিসটাকে মাঝখানে আনতে হবে, যেটা কোনো সমস্যা নেই, জিনিসটা মাঝখানে আনতে হবে। ফার্স্টে পুরো এটার এই যে পুরো সেকশন, সেকশনটা ধরতে হবে। সেকশনে ধরার পর আমি জাস্ট অ্যালাইন আইটেমস আই গেস সেন্টার দিয়ে দিলে হয়ে যাওয়ার কথা, হয়নি কোনো একটা কারণ। আপনি কি আসেন? ওকে, বুঝছি যে তো গুড। তো অ্যালাইন আইটেম সেন্টার আছে, সেন্টার তো আর কাজ করতেছে না কেন? এই ঠিকই ধরছি না? রাইট না? এটাতে ইওর ওয়ার্ক হচ্ছে আমার সেকশন, এটা হচ্ছে আমার হাতি আছে। আশা করছি। আচ্ছা, সেন্টার অর্থ কথা। আচ্ছা, যাই হোক, তাহলে আমি হাইট উইড দিয়ে একটা অটো, মার্জিন অটো দিলে কি হবে? না, মার্জিন অটো তো হচ্ছে না। আহ, কোনো একটা কারণে কি সব প্রবলেম এখানে, দেখি। আমি H1 ধরেই করি। সেন্টার কি সময় হচ্ছে? ও আচ্ছা, ডিসপ্লে সেন্টার, সেন্টার দিয়ে তো চলে যাওয়ার কথা, যে মাঝখানে যাওয়ার কথা, মাঝখানে যাচ্ছে না কেন? কারণ ইয়েরা দেখাইতেছে যাচ্ছে, কোনো একটা কারণে। না, যাচ্ছে না তো। চলে তো যাওয়ার কথা। আচ্ছা, যাচ্ছে না যেহেতু, যাবে না কেন? যাবে মানে নিব, ব্লক দিলে এটা কাজ করাবে। সেন্টার, আচ্ছা, এইগুলা এই দুইটা আমি, আচ্ছা এটা মার্জিন দিয়ে নিয়ে যাচ্ছি, যেহেতু যাচ্ছে না। মার্জিন, মার্জিন হচ্ছে লেফট থেকে, লেফট থেকে হচ্ছে 40% এই চলে আসছে। না, কোনো ব্যাপার না, ধরো যদি আপনি যদি মনে হয় একটু কম না, তাহলে একটু কমাইতে পারেন। আর দিস ইজ গুড। সো এই যে হয়ে গেছে, এটা জাস্ট আমার এখন একটু, এটা কত পর্তুগাল দেখতে হবে, এটা একটু মোটামুটি পাতলা বাট বড়। সো এটা সাইজ দিতে হবে, ফন্ট সাইজ, এটাকে বলে ফন্ট সাইজ। ফন্ট সাইজ দিব হচ্ছে আমরা 25 পিক্সেল। হ্যাঁ, একটু বড় তো, 30 পিক্সেল ইজ গুড। এন্ড তারপর 30 পিক্সেল, তার হচ্ছে ফন্ট ওয়েট হয়ে গেছে। তো আর কি, তারপর হচ্ছে এটা আমরা এটা ধরবো। এটাতে হচ্ছে না, যাই হোক, কোনো একটা কারণ হচ্ছে না। আমরা এখানে মার্জিন রাইট দেবো। আচ্ছা, ফার্স্ট একটা ফন্ট সাইজ দিয়ে দিই। ফন্ট সাইজ অবশ্যই 12 পিক্সেল, না একটু বেশি, 16 পিক্সেল ভালো, হয়ে গেলে ভালো। তারপর হচ্ছে যে মার্জিন লেফট, লেফট থেকে হচ্ছে 40, বেশি দিয়ে ফেলছি, কম হয়েছে 40। ঠিক আছে। আর উপর থেকে একটা মার্জিন দিতে হবে, মার্জিন টপ, কারণ টপে এটা এসে লেগে লেগে গেছে, so আমরা এখান থেকে 10 পিক্সেল একটা মার্জিন তো দেখাই যায়। আর ওটা থেকে বটম থেকে একটা আর হচ্ছে যে আমরা এই যে এই জিনিসটার সাথে এভাবে লেগে গেছে, so আমরা আমরা পুরো এটাকে ধরবো।
পুরোটার নিচে একটা মার্জিন দিব, ঠিক আছে? এটা মার্জিন দিব, বটম মার্জিন বটম দিয়ে আমরা দিব হচ্ছে যে 25 পিক্সেল। ওকে, এটা নেমে গেছে, আর একটু বেশি নামানো উচিত। 40 পিক্সেল ইজ এনাফ এন্ড গুড। সো এটা হয়ে গেছে, বাট এখানে একটা জিনিস যে কালারটা, ওই কালারটা আমার যে নেওয়া লাগবে, কারণ নাহলে তো একবার পারফেক্ট হচ্ছে না, যেহেতু কপি করতেছি পুরোটাকে। সো এই কালারটা নিলাম। সো দুটার মধ্যে সেম কালার হবে। এটার মধ্যে যদি দিই তাহলে এই কাজ করবে, চেক করে আসি। কালার কালার যে হ্যাশ দিবেন, হ্যাশ দেওয়ার পর এটা দিলে হ্যাঁ কালারটা কিন্তু চেঞ্জেস, আপনি খেয়াল করছেন না? কালারটা কিন্তু চেঞ্জেস। এবার অফ করলে বুঝে যাবেন একটু ডার্ক কালো, এই কালারটা চেঞ্জেস। সো এখন কত হচ্ছে এইগুলো সব পাশাপাশি কিভাবে হবে? এইসব পাশাপাশি আনার জন্য আমি অলরেডি দেখাইছি আই প্লাস, আজকে আবার দেখাইতেছি। জাস্ট ইজির একটা যেটা যে পুরাটা আছে না, পুরা সে ডিপটা ক্লিক করবেন, ফার্স্টে দিবেন ডিসপ্লে, আর ডিসপ্লে দিবেন ফ্লেক্স, পাশাপাশি চলে আসছে। এখন কথা হচ্ছে পাশাপাশি তো অনেক দূর চলে আসছে, আমরা তো এই দেখেন এটা কত বড়, আমরা তো এটা চাই না। আমরা চাইতেছি চোখটুক এই জায়গায় ধরে, তারপর বাকিটুকু। এটা কিভাবে করবো? এটা দিব হচ্ছে ডিসপ্লে, ডিসপ্লে র্যাপ, ডিসপ্লে র্যাপ কই দেখা যায়, ফ্লো রুট কেন এটা ফ্লেক্স র্যাপ, র্যাপ ফ্লেক্স র্যাপ দিলে এটা চলে আসছে। এখন আপনারা বলতেছেন ও আমরা পিক 5টা নিয়েছি, 6টা নিয়ে এটা সমস্যা। এখন বলতেছেন যে এখানে আসতেছে না কেন? কারণ এখানে স্পেস পাচ্ছে না, এখানে স্পেস পাচ্ছে না। তো এখানে যদি আরেকটা ছবি রাখার মতো স্পেস পাইতো তাহলে এটা নিচে চলে আসতো না। সো এই জন্য আমাদের কি করতে হবে, আরো কিছু করতে হবে, যেটা হচ্ছে পিকের সাইজ যেটা আছে সেটা ছোট করতে হবে অবশ্যই। তো এটার উইডথটা আমরা একটু ছোট করতে হবে। উইথ দিলাম ধরেন 80%। ও এটা একটার উইথ এখন দেওয়ার পরও কেন আসতেছে না? যাই হোক, এখানে তো একটা রাখার জায়গা থাকার কথা। নিজে নিজে উইথ দিই, এই যে পাশাপাশি চলে আসে, কিন্তু এই জিনিস নিচে আসতেছে কেন? কোনো একটা কারণ আছে অবশ্যই, মেবি এটা বেড়ে পড়ছে। 50% দেওয়ার পর থেকে আরো জায়গা আরো আসার কথা। সো এটা আচ্ছা, এটা দেখতেছি আপাতত মনে করেন এইটুক হয়েছে, এইটুকটা আগে আমি কপি করে রাখি, তারপর বাকি জিনিসটা আমি দেখতেছি। এটা কপি করার জন্য কন্ট্রোল এ ক্লিক করে কন্ট্রোল সি ক্লিক করবেন, তারপর হচ্ছে যে এই যে সিস আছে না এখানে, এখানে জাস্ট কন্ট্রোল এ ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে দিবেন, সব চলে আসবে। তারপর কন্ট্রোল এস দিলেই, যদি আপনি এখন এটা যদি রিফ্রেশও মারেন এটা যাবে না, এটা থেকে যাবে আজীবন যায়। এখন কত হচ্ছে যে ফার্স্ট অফ অল আমাকে একটা কপি করতে হবে, কপি করে এখানে বসে, মানে 5টা নিচে আমার 6টা করতে হবে। ডি রাখতে হবে। এবার আসছি, এখন কথা হচ্ছে পাশাপাশি আসতেছে না কেন, পাশে জায়গা পাচ্ছে না কেন? দেখেন এটা তো অবশ্যই দেখতে হবে, পাশে তো অবশ্যই জায়গা পাওয়ার কথা, পাশে জায়গা পাবে না কেন? মানে কই এই জিনিসটা কই দেখতে হবে? কিন্তু এখানে খোঁজার জন্য সার্চ দিলেও হয়, বাট আমি সার্চ না দিয়ে আমি নিজে থেকে খুঁজেছি যে এখানে আমি গ্যালারি গ্যালারি ব্যাপার পাশে আছে মার্জিন অটো, যাই হোক গ্যালারি আইটেম উইথ ডিসপ্লে ফ্লেক্স, ফ্লেক্স র্যাপ, ও জাস্টিফাই কন্ট্রোল ফ্লেক্স বিটুইন। এটা দিতে তাহলে কি হয়?
ধরলাম এই পুরোটা, মানে যে ইয়ে কই র্যাপ পিক এখানে তো রাইট, হ্যাঁ স্পেস বিটুইন দিলে আসবে, কিন্তু আমার এখানে কোনো একটা কারণে এখানে রো হয়ে যায় 3টা, রো তো হওয়ার কথা ছিল 2টা। এখানে একটা স্পেস পাইতেছে কেন? স্পেস পাওয়ার কথা ছিল না, এই মাঝখানে গ্যাপটা কেন? ডিসপ্লে ফ্লেক্স র্যাপ পিক দিলে তো হয়ে যাওয়ার কথা। জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, তারপর কোন একটা কারণ হচ্ছে এখানে আমার মেবি এটা বুঝতেছি। আচ্ছা এটা সমস্যা নেই, আমরা এভাবে রাখি। মোবাইলে তো ওরা কি করছে, এটা হবে, আচ্ছা সমস্যা নেই, এটা আমি পরে দেখে আবার দিয়ে দেবো। এর কোন একটা কারণ হচ্ছে যে উম, এটা একটু সামনে, সো যতটুক ছিল ওটুক হয়েছে। এখন কথা হচ্ছে মাঝখানে একটা স্পেস রয়ে গেছে, এটা কোন একটা কারণ হয়েছে, বাট জিনিসটা বাকিটুকু বুঝছেন। HTML এ কোনো সেন্টার লাইন দেয় না, HTML এর কোড লেখা, এখানে কোনো সেন্টার লাইন দেয় না। আর প্যাডিং এর কারণে হচ্ছে হয়তো আমার এখানে কোনো একটা প্যাডিং আছে, যেটা আমার দেখতে হবে, এটা বের করতে হবে। সো বাট এইগুলা তো নর্মালি আপনারা যখন ট্রাই করবেন তখন আপনি ইজিলি বের করে ফেলতে পারবেন। সো এটা নিয়ে আমি মাথা ঘামাইলে টাইম ওয়েস্ট হবে আর কি, শুধু শুধু। যেখানে একটা স্পেস আছে পুরা দেখি আমার এখানে যে ডিজাইন রয়েছে ওয়ার্ক হেড, এখানে একটা শিওর ইয়ে সেকশনে গিয়ে আমি প্যাডিং 50 উপর নিচ থেকে 10% দেখে দিচ্ছি, এটা দেওয়া তো লাগবেই অবশ্যই, নাহলে তো যে অফ করি এই যে এটা অফ করে চলে আসে। ওই যে সেমই তো, স্পেস পাচ্ছে না পাশ পাশ থেকে আমি এগুলো তাহলে তো এটা ছোট করে দিলে আমার ইজিলি আসার কথা। এই যে এই চলে আসে, বললাম না এগুলো তো ইজি, মানে মানে বের করা কোনো ব্যাপার না। কিন্তু কথা হচ্ছে যে এখানে যদি পিক ওয়ার্কে যদি আমি একটা উইডটা দিই, উইডটা তো ওই যদি মনে করেন আমি দিয়ে 40% দিলে এটা চলে যাচ্ছে, 6% দিলে পাশে চলে আসতেছে মোটামুটি। এই যে 30 দিলাম 30, হ্যাঁ, কিন্তু আমার এখানে তো পাশ থেকে আমার স্পেস লাগবেই, মাস লাগবে। এই যে হয়ে গেছে, যেমনটা চাইছিলাম তেমনটা হয়েছে। এটা একটা ওভারলে, ঠিক আছে, ওভারলেটা আমি দেখাই দেবো, কোনো সমস্যা নেই, হোভার করতে হবে, হোভার দিলে হবে। সো হোভার দিলে কালারটা এনে দেবো, সমস্যা নেই। এই যে হয়েছে, কই জানি, এই যে জিনিস যে চাইছেন হয়েছে না। আর যদি না হয় আপনি হইতে পারে নিচের থেকে আপনি বলতেছেন গ্যাপ কম। সো গ্যাপ গ্যাপ জাস্ট আপনি মার্জিন বটন দিবেন, মার্জিন বটন 10 পিক্সেল, গ্যাপ চলে আসছে। আর কিছু আর আপাতত না, হয়ে গেছে। তো জিনিসটা এই যে হয়ে গেছে। সো একটু যে করালাম একটু কি বুঝছেন, একটু যে করালাম একটু বুঝছেন, কারণ এই যে যা করার ছিল সব হয়ে গেছে। বললাম না এগুলো জাস্ট মাঝে মধ্যে একটু জাস্ট চোখে পড়ে না আর কি, জাস্ট একটু খুঁজতে হয়। আপনি যদি খুঁজার ইয়ে থাকে তাহলে আপনি ইজিলি এগুলো পারবেন, এটা আপনার জন্য কোনো ব্যাপার না। তো একটু বুঝছেন, একটু যে করাইলাম। হুম। So, এটা এইগুলো অনেক ইজি। সো এখন হচ্ছে যে আপনি বলবেন শেষ, এই সেকশনটাও শেষ, এই সেকশনটাও শেষ, জাস্ট এখন একটা ওভারলে লাগবে, ওভারলেটা আমি দিব। ওভারলের মধ্যে কিভাবে আইকন বসাতে হয় এটা আমি অন্যান্য ক্লাস দেখাইছি, আপনারা করে ফেলবেন। সো ওভারলেটা করা অনেক ইজি। যাতে আপনি এই যে কিসের উপর করাবেন, এই সেকশনটার নাম হচ্ছে লেগে আপনার নাম পিকের শুধু ছবির উপর করবেন না, জাস্ট ছবিটা ধরবেন। ছবি হচ্ছে ইমেজ, হ্যাঁ, এই যে ইমেজ ট্যাগ, ইমেজ ট্যাগের উপর আপনাদের দুইটা ফোঁটা দিবে, ওভার লিখবেন, ওভার লিখবেন, তারপর হচ্ছে তারপর একটা কালার দিবেন। ঠিক আছে, আমি আপাতত বোঝানোর জন্য রেড দিচ্ছি আর কি, হ্যাঁ, মানে জাস্ট দেখানোর জন্য যে কিভাবে হবে জিনিসটা।
হোভারে তো আমার সাথে মেবি হবে না, কারণ ওটা অনেক ওটা কালার আসতেছে না উপরে। আসবে, আচ্ছা আসবে না কেন? অবশ্যই আসবে, না আসলে আনবো। ওভার জিনিসটা ওভারলে হয়ে যেতেছে, মানে পিছনে আসতেছে অবশ্যই। ওভার ওগুলো একটা হোভার আছে, এটা হচ্ছে হোভার। হোভার দ্বারা কোনো ব্যাপার না, জাস্ট কালার আর কি। যাই হোক, হোভার না দিয়ে আমরা যিনি বলে বিফোর আফটার দিতে পারি। বিফোর আফটার জিনিসটা হচ্ছে যে জাস্ট আপনি কিছুই করা লাগবে না, জাস্ট ক্লিক করবেন এটার মধ্যে, বিফোর আফটার দিলে সামনে চলে আসবে আর কি। সো বিফোর আফটার দেওয়াটা না, বিফোর আফটার দেওয়া যায়। বিফোর আফটার দিতে হলে আপনাকে ফার্স্টে ধরতে হবে যে জায়গাটাতে নিবেন। যেমন আমি মেবি ইমেজ ধরছিলাম, ইমেজটাকে আমি কেটে দিই। বিফোর আফটার দিতে হলে ফার্স্টে একটু পুরোটা কাটতে হবে। বিফোর আফটার নিতে হলে ফার্স্টে আপনাকে যে কন্টেন্টটা নিতে হবে, কন্টেন্ট, কন্টেন্ট এখানে এটা খালি রাখতে হবে, এখানে না কি খালি রাখতে হবে অবশ্যই। তারপর হচ্ছে যে কিছু জিনিস আছে, তারপর হচ্ছে কিছু জিনিস আছে যেটা আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি কি কালার দিবেন। আপনার হাইট থাকবে কতটুক, উইথ থাকবে কতটুক, টপে থাকবে কতটুক, লেভেলে বাকিটা বাকি এসব কোনো জাস্ট ইয়াই। যদি আপনি জাস্ট বিফোর এটা দেওয়ার পর যদি আমি এটা কালার দিই, কালার দিব নাকি ব্যাকগ্রাউন্ড কালার দিব স্যার, দেখি একটা দিই। এস দিয়ে যদি আমি ট্রাই মারি, হচ্ছে না কোনো একটা ভালো এইখানে কালার আসতেছে, কিন্তু কোনো একটা কারণে ভালো বুঝতেছে এটা এভাবে হবে না। আচ্ছা, আমি হবার পর দেখা দেবো। আমি যে কি, যদি আমি পিক ওয়ার্কটা নিই, আচ্ছা এর আগে আমি ডিসপ্লে দিছিলাম না। ও শিট, আসতেছে না কেন? কোনো একটা কারণ আসতেছে, এটা পিকটা উপরে চলে আসতেছে, রাইট নাকি? যে দেখতেছি নাকি? পিকটা তো আসতেছে না। আচ্ছা, এটা যদি আমি জেড ইন্ডেক্স মারি, দেন কাজ করবে না, কারণ শুধু পিকে বার করে যদি জেড ইন্ডেক্স মারি, তাহলে হচ্ছে না। এই যে ইমেজটা ওভারলে হচ্ছে না কেন? আচ্ছা, যাই হোক, ওটা পরে দেখে নিব। ওভার আমি পরে করছি, যে আমি পরের সেশনে আগাই। ওভারটা আমি দেখাইছি কিভাবে করতে হয়, সো ওটা আমি শিখাই দেবো পরে। তো পরের সেশনে আমাদের কি আছে? একটা, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজ। আপনারা যারাই ভাবতেছেন যে এটা কোনো ছবি, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজ। তারপর এটা ওভারলে। আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে নিব? অলটা ক্লিক করব, এখানে পিক আসবে, জাস্ট নিব, চলে আসছে। ও না, ব্যাকগ্রাউন্ড ইমেজ আসছে না, সমস্যা না, আমরা এখানে জাস্ট অলটা ধরে এটাও নিয়ে নেব। এটা তো ফোল্ডারে করা না, রাইট? হ্যাঁ। ফার্স্ট এটা ক্লিক করলাম, যেটা যে এটাতে, যে এখানে ওটা ক্লিক করে, এটা ওটা ক্লিক করে এখানে ক্লিক করলে মেবি চলে আসছে। পুরো আমরা পুরো পিকটা নিব। তো রাইট, তারপর বলছিলাম কি করব। ফার্স্ট ইমেজ যাব, তারপর হচ্ছে আমরা ট্রিম করব। পুরো ট্রিম করার পরে চলে আসছে, তারপর ফাইলে, তারপর সেভ এস ওয়েভ PNG 24 উঠতেছে কেন? এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজ। আমি অলরেডি ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে দিতে হয় এটা শিখেছি।
আজকে কিভাবে দেওয়া লাগবে এটা শিখাবো, কোনো সমস্যাই নেই। সো কুইজেন্সির এখানে রেকর্ড স্পিক ইমেজেস, এটার নাম দেওয়া যায় কি, দেওয়া যায় যে কোনো কিছু, বিয়ে ব্যান ওয়ান, মানে ব্যানার আর কি, দিলাম। সো সেভ, টাইম লাগতেছে। যেহেতু হয়ে গেছে, আপনারা, আমি তো একটা ছবি বলছি, আপনারা সব ছবিতে করবেন, সবটি ধরে 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 ছবি দিয়ে তারপর দিয়ে করবেন। সো এখানে ফার্স্ট একটা কিছু লেখাও আছে। সো ফার্স্ট ব্যানার নেওয়ার জন্য, ব্যানারটা আমরা এখান থেকে নিব, আমরা ইংলিশে। তো এখানে আমরা কি করতে হবে, আর্টটা সেশন করতে হবে, রাইট? সো আর্টটা সেশন করবো, সেশন ক্লিক করবেন, এখানে ক্লাস স্পেস দিয়ে ক্লাস হচ্ছে ই এন্ড এন্ড, যেহেতু এটা শেষ এখানে দিলাম, তারপর একটা ফুটার আছে, ফুটার তো আলাদা। সো পুরো সেকশনের মধ্যে হবে এটা। সো সেকশন আর আলাদা কিছু দেওয়া লাগবে না। তো সেকশনের ভিতরে কি কি আছে দেখতে হবে। সেকশনের ভিতরে আছে কি, পাশে ডি আছে, ডি মধ্যে সেম লেখা, এই যে লেখাটা। সো আমরা কি করবো, আমরা কি নতুন করে করবো নাকি, না আমরা সেই জিনিসটা কপি করবো। এই যে উপরে যে করছিলাম এই জিনিসটা কপি করতে হবে, এই জিনিস এইসব করা উচিত। ধরবেন পুরোটা কপি, কন্ট্রোল সি। কারণ একটা প্রোগ্রামে কত যত কম করে যত ফাস্ট করতে হবে তত ওর জন্য বেটার। সো একটা জিনিস সেম থাকলে লেখার কোনো দরকার নেই, জাস্ট কপি করবেন। এই যে এটা কপি করে ফেলছি, তো আমার এটা অলরেডি হয়ে যাবে। কন্ট্রোল সি, কপি করে ফেললাম। আর কি ছিল, এটা ছিল যে সেটা কালারটা আমি চেঞ্জ করে দেবো, কোনো কালার চেঞ্জ করার কোনো ব্যাপার না। আর কালার চেঞ্জ না করলেও যে আসে না, কারণ আপনার করে ফেলবেন, কালার চেঞ্জ তো করা এটা আহমর জিনিস না, এটা আমি দেখাইছি অলরেডি। সো আমাদের এই যে কন্ট্রোল এস হয়ে গেছে। এখন এটার জন্য আমাদের আরো ট্যাগ ট্যাগ নিতে হবে, সেই ট্যাগের নাম হচ্ছে ইনপুট ট্যাগ। ইনপুট ট্যাগ হচ্ছে নেম, ইমেল, মেসেজ যা আছে সব দিতে পারবেন, কোনো সমস্যা না। লাস্ট এটা বাটন আছে, তার জন্য আমাদের আরেকটা ডিপ নিতে হবে। এই ডিপের নাম কি দেওয়া যায়, মেসেজ দিলাম। ইনপুট টেক্স, প্লেস হোল্ডার হচ্ছে কি থাকবে এখানে, প্লেস হোল্ডার কি দিছিলাম, ও আচ্ছা, একটা ফুল নেম, তারপর হচ্ছে এন্টার ইউর ইমেল অ্যাড্রেস, ফুল নেম, ফুল নেম। তারপর আর হবে ইনপুট, ইনপুট ট্যাগ এটা টেক্সট পাঠাতে হবে, ইমেল, ইমেল। প্লেস হোল্ডার হচ্ছে কি দিব, প্লেস হোল্ডার মানে হচ্ছে যে আপনি যে এটার মধ্যে কি লেখা থাকবে, মানে প্লেস হোল্ডার মানে হচ্ছে দেখাই যে জিনিসটা দেখেন, এই যে এর ভিতরটা লেখা আছে না, ফুল নেম, ইমেল আছে, এটা হচ্ছে প্লেস হোল্ডার আর কি। আর আর হবে ইনপুট মেসেজ, মেসেজই তো থাকার কথা। ও, ইনপুট খালি থাকবে, এটা কিছু নাই তো। যে কারণ মেসেজের মধ্যে কোনো বাধ্যবাধকতা থাকে না, আপনি দিলে দিবেন, না দিলে নাই। তারপর হচ্ছে যে এখানে একটা এখানে আইডি দিতে হবে, আর কতটুকু স্পেস দিবেন সেটা দিতে হবে। মানে আইডি দিবেন, কলাম দিবেন, রো দিবেন, কয়টা কলাম দরকার, কয়টা রো দরকার। সো আর এটা এটা আমি ইনপুট না দিই, এটা একটা বেটার আইডিয়া আছে, যেটা হচ্ছে টেক্সট এরিয়া, মানে আপনি টেক্সট করতে দিবেন কতটুকু। সো এটা যদি এমনি দিলে হয়, আইডি দিয়েছেন, আইডি চলে আসে, এখানে একটা প্লেস হোল্ডার দিবেন, প্লেস হোল্ডার মানে মেসেজ, আমি এই যেখানে মেসেজ চলে আসছে, মেসেজ। আর এখানে হচ্ছে কয়টা আইডি, কয়টা রো, কয়টা কলাম, এগুলো দিলে বেটার। ফলস, কলাম কয়টা দিবেন, কয়টা কলাম দেওয়া যায়, মোটামুটি বড় করার জন্য 20টা তো দেওয়াই লাগে। আর রো,
রোজ মোটামুটি 10টা দিলাম। সো এই যে হয়ে গেছে, কন্ট্রোল এস। তারপর আর কি আছে, একটা বাটন আছে সাবস্ক্রাইব টু নিউজ, এটা দেওয়া লাগবে না, আমি দিব না, কারণ আমি এই যে সেটা বাটন আছে রাইট, বাটন ডিভিশনের ভিতরেই দিব, ডিভিশন নাকি ডিভিশনের বাইরেই দিব। ডিভিশনের ভিতরে দিলে আসলে তেমন একটা কিছু যায় আসে না। তো বাটন নেওয়ার জন্য আমরা অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতে পারি, বাটন ইউজ করতে পারি, যে তেমন একটা কিছু যায় আসে না। বাটন দিয়ে জাস্ট আপনি ভিতরে সেন্ড লিখে দিবেন, তাহলে হবে। ভিতরে সেন্ডই তো আছে না, রাইট? হ্যাঁ, সেন্ড আছে। বাটনে কিভাবে হবার করতে হয় এগুলো আমি অন্যান্য ক্লাসে দেখাইছি। সো তেমন একটা সো কন্ট্রোল এস, আমাদের এগুলো শেষ। তো আমাদের সে নিতে হবে, বলছি ওই বসাতে হবে আমাদের এখানে। আছে এই আছে, এগুলো অলরেডি করছি। মনে রাখবেন একই ক্লাস নেমে দুই তিনটা জিনিস রাখবেন না, যদি আপনি চেঞ্জ করা লাগে তাহলে আমি করতে পারবেন না, একটা চেঞ্জ করলে সবগুলো চেঞ্জ হয়ে যাবে। ইনপুট এগুলো আমি নিব, বুঝতেছি না, এগুলো তো নেওয়ার কথা না। ও শিট, যাই হোক, ইনপুট মেসেজ না, এখানে একটা ঝামেলা গেছে। সবগুলোকে ফর্মের ভিতরে থাকবে, কারণ আমি তো ফর্মই নিই নাই। কন্ট্রোল সি, সমস্যা নেই। ফর্ম কি, ফর্ম হচ্ছে এটা, এটা ফর্ম একটা ট্যাগ, ঠিক আছে? এই ট্যাগে জাস্ট কিছু না কিছু রাখবেন, আপনাদের ভিতরে এই সবগুলো নিয়ে যাবে। ভুলে কন্ট্রোল সি ক্লিক করে ফেলছি। ফর্ম হয়ে গেছে। তো আপনি জাস্ট এই এখন জাস্ট করবেন, এই যে ফর্মটা আছে না, ফর্মটা আপনি কপি করে সব জায়গায় পাঠিয়ে দেবেন, তাইলে হবে। জাস্ট আমরা ফর্মটা দিবেন, ফর্ম কোন ধরনের ট্যাক্স ওটাতে এটা লাগবে না। ফর্মের মধ্যে ইনপুট আছে, ফর্মের মধ্যে ইনপুট, ফর্মের মধ্যে ইনপুট আছে, আর ফর্মের মধ্যে টেক্সটই আছে, এটাই, আর তো কিছু নেই, আছে আর বাটন আছে। হয়ে গেছে, কন্ট্রোল এস। আমরা আবার কি করব? ও ফার্স্ট অফ অল এন্ড, তো আমরা কি নিছিলাম, এটার নাম এন্ড। সো আমি এখন শিখে ব্যাকগ্রাউন্ডে কিভাবে ইমেজ দিতে হয়। ব্যাকগ্রাউন্ডে ইমেজ দেওয়াটা অনেক ইজি। আপনি জাস্ট একটা ইউআরএল দিতে হবে, ঠিক আছে? এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ ক্লিক করবেন, তারপর হচ্ছে ইউআরএল লিখবেন। ইউআরএল লিখলে তারপর প্যাচ চিহ্নিত হবে, হচ্ছে ডট ডট স্ল্যাশ। ডট ডট স্ল্যাশ দিয়ে কি বুঝাই, আমি বুঝাই, যেটা আমি বুঝেছি। এক ডট মানে হচ্ছে আপনি স্টাইল ডট সিএসএস থেকে বের হবেন, আরেক ডট মানে হচ্ছে আপনি সিএস থেকে বের হবেন, তারপর স্ল্যাশ মানে আপনি কই যাবেন, স্ল্যাশ তারপর আপনাকে ইমেজ দিতে হবে, তারপর বাকি আপনি দেখা দিবেন। তো স্ল্যাশের পরে যদি আপনি ইমেজ ক্লিক করেন চলে আসে, আরেকটা স্ল্যাশ দিবেন যাতে ইমেজে ঢুকার পর কই যাবেন, ঢুকার জন্য স্ল্যাশ আর বের হওয়ার জন্য ডট। তো আমাদের ছিল ব্যানার, এই যে ব্যানার হয়ে গেছে। তো এখন ব্যানার দিলে হয় না, ব্যানারের ভিতরে দেওয়ার পর অনেক কিছু দেওয়া লাগে। তো সেটা আমি দিব, সেটা আমি ওইখান থেকে যেয়ে দিব, এখান থেকে আর দিব না। রিসেন্ট কিরকম আসছে যে লেখাগুলো আসছে, লেখাগুলো দেখা যাচ্ছে না, কারণ আছে লেখাগুলো আসছে, সমস্যা নেই। যাই হোক, সো ফার্স্ট অফ অল হচ্ছে আমি যে ব্যাকগ্রাউন্ড আছে না, ব্যাকগ্রাউন্ডটা ঠিক করবো। ওয়ার্কেট কেন করলাম, এন্ড। ফার্স্ট অফ অল এন্ড কে ধরবো, দিলাম, তারপর অনেক কিছু করা লাগবে, লাইক ব্যাকগ্রাউন্ড পজিশন দিতে হবে। ব্যাকগ্রাউন্ড পজিশন আবার সেন্টার দিতে হবে, তাহলে সেন্টার আসবে না। আরে যদি আমি সেন্টার না দিই, দেখবেন এই জিনিসটা কিন্তু মাঝখানে আসে না, ঠিক আছে? জিনিসটা কিন্তু মাঝখানে আসছে না, কোন ভাই চলে গেছে, কারণ যে ছবিটা অনেক বড়। এই সেন্টার দিয়েছে, মাঝখানে চলে আসছে। তারপরে ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট দিতে হবে, নাহলে কি হবে, ব্যাকগ্রাউন্ড বারবার রিপিট করে হবে, বারবার রিপিট করলে তো ঝামেলা। আমাদের ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট করে দিতে হবে, তাহলে ব্যাকগ্রাউন্ড আর রিপিট করবে না। যেমন এখানে দেবেন একটা ছবি অনেকবার, এখানে যদি আমি ছোট একটা ছবি দিই, এই ছবিটা অনেকবার রিপিট করবে, ঠিক আছে? এই কারণে আর কি উদাহরণ দেখাই, আচ্ছা উদাহরণই দেখাই। যদি উদাহরণ দেখালে আপাতত এটা চেঞ্জ হয়ে যাবে। যা এটা করে নি, তারপর উদাহরণ দেখাচ্ছি, শেষের দিকে উদাহরণ দেখাতে মনে করে দিন।
ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট দিলাম। তারপর হচ্ছে আরো অনেক কিছু যদি আপনি চান যে এই ছবিটাকে আপনি লড়াবেন, এই যে এখানে লড়াইতে ছবিটা কিন্তু ফিক্সড। ছবিটাকে যদি আপনি চান লেখা লড়বে, ছবিটা লড়বে, তাহলে এটা ব্যাকগ্রাউন্ড কি দিল এগুলো অফ হয়ে গেছে কেন? কোনো একটা কারণ, এটা মাঝে মধ্যে ঝামেলা দেয়, ক্রোমের এই জিনিসটা অনেক বাজে। এই কারণে ক্রোম মাঝে মধ্যে সমস্যা করে, হঠাৎ করেই সব ব্রেক করে। এই এখানে যদি আমি দিই কোনো সমস্যা নেই, আমি এটা দিতে পারবো, ব্যাকগ্রাউন্ড ঠিকই থাকবে। ক্রোমে কিন্তু ক্রোমে ঝামেলা করে মাঝে মধ্যে, শুধু শুধু। তো এই কারণে এইগুলো জিনিস আমি এখান থেকে করে ফেলি। ব্যাকগ্রাউন্ড অ্যাচাইনমেন্ট ফিক্সড, ফিক্স দিলে কি হবে, কন্ট্রোল এস দিলাম, ফিক্স দিলে দেখাই। আপনি এটা স্ক্রোল করতে পারবেন, কিন্তু এই যে যদি দেখছেন স্ক্রোল করতে পারবেন, এটা জিনিসটা লোক আছে। তারপরে এটা একটা হাইট দেওয়া উচিত, এটা মিনিমাম একটা হাইট দিয়ে দিই। মিনিমাম হাইট দিলাম 60 ph, যেটা খুবই বড়, বাট হওয়ার কথা, ঠিক থাকার কথা। আর হাইট আর একটু বেশি দেওয়া যায়। ঠিক আছে, মোটামুটি বড়। যাই হোক, 60 ph মিনিমাম হেড শেষ। আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে কভার করতে হবে। আমি একটা ইমেজ না, আর ওই ব্যাকগ্রাউন্ড সাইজ কভার কভার করতে হবে, নাহলে মনে করেন মাঝে মধ্যে ছোট হইলে সেটা কভার করে না, চলে যায়। সো এই শেষ, এই যে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কাজ, এই যে ব্যাকগ্রাউন্ড পিছনে কিভাবে বসায় এইসব বুঝছেন। বাটনটা একটা একেবারে ডাইনামিক ভাবে কাজ করে, বাটন ট্যাগটা অনেকভাবে ইউজ করা যায়। লাইক বাটন ট্যাগ ইউজ না করলে আপনি অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতে পারেন, অ্যাঙ্কর ট্যাগ যেটা বেটার, মানে এ ট্যাগ একটা আছে, সেটা বেটার, বাটন থেকে ওটা বেটার। মনে করেন ওটা বেটার, কিন্তু আমি বাটন দেখাচ্ছি কারণ আছে, আমি অন্যান্য জায়গায় এই যে এইসব জায়গায়, এই যে এইসব জায়গায় আমি এ ট্যাগ ইউজ করছি, তো সো এটাকে ইউজ করাটা অনেক সহজ, কিন্তু আমি বাটন না দেখাইলে পরে বলা যাবে যে বাটন দেখায়নি। সো এই কারণে আর কি, তো একটু কি বুঝছেন? ওকে, সো তাহলে জিনিসটা অনেক ইজি হচ্ছে। সো ওটা শেষ। তো এখানে কালার আপনারা চেঞ্জ করে নিয়েন, তাইলেই হবে, কারণ কালার আমি চেঞ্জ করেই দিই। সেকশনে এনটা ধরবো, কন্ট্রোল সি, এন ধরে একটা ওয়ার্কেট নিয়ে দেবো, এন ধরলাম, তারপর আরেকটা ডট ওয়ার্কেট, সিও, হলো না কেন? এন ধরে ওয়ার্কেট, এই যে এখানে দেখেন এখানে ট্যাগটা আসে নাই, so এখানে যদি আমি কালারটা হোয়াইট দিয়ে দিই, এফ এফ এফ, এই যে চলে আসছে হোয়াইট। এটা ব্যাপার না, এখানে একটা স্পেস হবে, স্পেস, এই চলে আসছে, ঠিক আছে? বলে আসলে তেমন একটা ব্যাপার না, কালার চেঞ্জ করার কোনো সমস্যাই নেই। কালার যে আপনারা চেঞ্জ করতে পারবেন, তাও দেখানো যায়। এই যে কালার, এখানে যদি আমি মার্জিন অটো দিলে কাজ করবে না, মার্জিন অটো দিলে কাজ করতেছে না। সো যদি আমি অ্যালাইন আইটেম সেন্টার দিই, এখানে গিয়ে কাজ করবে। অ্যালাইন আইটেম সেন্টারে কি জানি এটা হচ্ছে, কি প্রবলেম হচ্ছে। আর দ্য ডিসপ্লে প্রপার্টি ইভেন্টস অ্যালাইন ইজ হ্যাভিং ইফেক্ট আফটার ডিসপ্লে গ্রিড অন ডিসপ্লে ফ্লেক্স। আচ্ছা, ডিসপ্লে ফ্লেক্স দিলে কাজ করবে, তাও এই যে আচ্ছা সমস্যা নেই, জাস্টিফাই
জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, সেন্টার চলে আসছে। সেন্টার আনা আসলে কোনো তেমন একটা ব্যাপার না। সো জাস্ট উপর থেকে ডিসপ্লে দিতে হবে, নিচে থেকে ডিসপ্লে দিতে হবে। এটা চেপে গেছে কেন বুঝতে পারতেছি না। আচ্ছা, যদি এত সমস্যা নেই, আবার ধরে ধরে ওটার মতো করতে হবে আর কি। বাট এগুলো আমি করবো না, এগুলা কোনো একটা কারণে সমস্যা দিচ্ছে যে আমার উপরটা আসছে, আমার জাস্ট সরি এটা অফ করেছে বলে। তো এখানে তো আনছি, জাস্ট এখানে কি করতে হবে, জাস্ট এটাকে ধরতে হবে। এটাকে ধরে এখানে জাস্ট আপনি কি করবেন, মার্জিন মেরে দিবেন। এম এর মার্জিন কি ছিল, লেফট ছিল, লেফট থেকে আপনি 40% চলে আসছে সামনে। এই সেন্টার চলে আসছে, সেন্টার চলে আসছে, এটা কোনো ব্যাপারই না দেওয়া। যে ওয়ার্কের যেটা বললাম, এটাতে আপনার উপর থেকে একটা মার্জিন দেওয়া লাগবে অবশ্যই। মার্জিন টপ ও মার্জিন হবে না, তো প্যাডিং হবে। প্যাডিং উপর নিচ থেকে 35 পিক্সেল, আর 4-5 থেকে হচ্ছে আমি 10% দিলাম। হ্যাঁ, 10% নিলে চেপে যাবে। এই চাপে নেই কেন বুঝলাম। ও, আমি তো মার্জিন এটাতে দিছি, তাহলে তো ঝামেলা। আমি তো ভুলে এটা, সরি, প্যাডিং টপ, টপ থেকে 35 পিক্সেল। হ্যাঁ, হয়ে গেছে। ওটা ওটা কোনো কোশ্চেন করবি না। এই হয়ে গেল প্যাডিং। তো এখন হচ্ছে এগুলা আনতে হবে, এগুলো ধরে ধরে আর কি। এই আচ্ছা, এগুলো আমার বুঝলাম না, এগুলো আসতেছে না কেন। এই যে ফ্লেক্স হোল্ডার যে ধরলাম, ফর্ম ধরলাম, আচ্ছা এখানে ফর্ম আসে নাই। ফর্ম ফর্ম আসবে যেখানে লেখা লাগবে, তাহলে হইতো আর কি। ফর্ম আসে না কেন, যেহেতু আসে নাই আমি আবার এগুলা কপি করে নিয়ে যাই। কিছু না, একটা লাইনই কপি করবো আর কি। আর একটা লাইন কপি করে করছি যে এই জিনিসটা, তাহলে দেখ। ও মাঝে মাঝে সমস্যা করবে, কোনো এই জিনিসটা অনেক বাজে, বিকাশ মালায় মাঝে মাঝে সমস্যা, এই যে মাঝে ধরতে দেয় না, না ধরতে পারলে তো ঝামেলা। যদি আপনি কোনো একটা জিনিস, যে ফর্ম যদি আমি ধরতে না পারি, তাহলে তো আমারই ঝামেলা। ঠিক আছে, ফর্ম আমার অবশ্যই ধরতে দেওয়া লাগবে, না ধরতে দিলে ঝামেলা। যেহেতু এবার অপোজিটে ফর্ম আসে, কন্ট্রোল এস, এখানে আমি এভাবে কন্ট্রোল এস দিই না কোনো একটা কারণে, তার কথা কেন দিব না, বুঝছেন। যাই হোক, তাও এবার এবার দেখি আসে নাকি। না আসলে আমি ওইখান থেকে ধরে ওই করে ফেলবো, কারণ এগুলো প্রায় অলমোস্ট মুখস্থ হয়ে গেছে। এই ফর্ম ইনপুট চলে আসছে, ফর্ম ইনপুট চলে আসছে, এটাই তো দরকার ছিল আমার এতক্ষণ ধরে, এটা দরকার ছিল যে ফর্ম ইনপুট আসবে না কেন। ফর্ম তো অবশ্যই আসতে হবে, ফর্ম ইনপুট না আসলে কিভাবে হবে, ফর্ম ইনপুট না আসলে আমি করবো কিভাবে। ফার্স্ট অফ অল এটাকে আমার সুন্দর করতে হবে, সুন্দর করাটার জন্য একটা উইথ দিতে হবে, উইথ দিলাম 100%, পুরোটা নিচে, ভালো হয়েছে, তো নিলে বেটার। পুরোটা দিলে পুরোটা অনেক খারাপ হয়ে যায়, 50% তো মাস্ট। এখানে কেমন আছে, এত বেশি নেই, যে এটা সমস্যা, এটা just মোটা, একটু মোটা আর কি, এটাই। এটা এটা এখানে এখানে দেখতে পারবেন যে ব্যাকগ্রাউন্ডের ট্রান্সপারেন্ট। সো এখানেও আমাদেরকে ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্টই করতে হবে।
ব্যাকগ্রাউন্ড ট্রান্সফার হয়ে গেছে। এটা প্যাডিং দিতে হবে কারণ এটা অনেক চিকন হয়ে গেছে। প্যাডিং মনে করেন উপর নিচ থেকে হচ্ছে 30 পিক্সেল, অনেক অনেক অনেক। ফুল নেমের জন্য 17-16, ঠিক আছে ডান। তাহলে ভিজুয়াল অনেক সুন্দর। আর আমার আরেকটা জিনিস করতে হবে, যে ফর্মটা আছে না, ফর্মটাকে অ্যালাইন করে নিতে হবে। অ্যালাইন না আসলে, টেক্সট অ্যালাইন করতে হবে। ও আচ্ছা, এতক্ষণ ধরে কেন এটা সেন্টার যাচ্ছিল না? আমি এতক্ষণ ধরে অ্যালাইন অ্যাড্রেস দিয়েছিলাম টেক্সট অ্যালাইন না দিয়ে। আরে হায় হায়, কি বলো বলো, এতক্ষণ ধরে টেক্সট অ্যালাইন না দিয়ে আমি অ্যালাইন অ্যাড্রেস কেন দিতেছিলাম? এই যে সেন্টার দিয়ে সেন্টার চলে আসছে। এতক্ষণ ধরে আমি অ্যালাইন অ্যাড্রেস দিয়েছিলাম সব জায়গায়। এত বড় ভুল কিভাবে হলো? হতাশা, মানে আমি হঠাৎ করে ভুলে গেছি। যেমন দেখাই, এই যে এই জিনিসটা যে করলাম এত কষ্ট করে, এই পুরোটা ধরলাম, হ্যাঁ, এই পুরোটাতে যদি আমার যে এটা আছে, দেখা একটা জিনিস এখানে অফ অফ অফ, ঠিক আছে, অফ, ঠিক আছে, কিছু আছে নাই। এই যে আমার এই যে হচ্ছে মেইন হেডার, এখানে জাস্ট কিছু করবো না, টেক্সট অ্যালাইন সেন্টার সেন্টার চলে আসছে। এতক্ষণ ধরে আমি টেক্সট লাইন দিতেছিলাম, সেন্টার দিনে কেউ বলবে না যে যেটা টেক্সট, কেউ বলবে না যেটা টেক্সট অ্যালাইন এটা দিতেছেন, টেক্সট অ্যালাইন দিতেছেন না। যাই হোক, ফল্ট হইতে পারে। ও এখানে এটা আবার চলে গেছে, এটা চলে গেল, আমার কোনো সমস্যা নেই। দেখি ধরবো আর এটা কি আছে, মার্জিন লেফট আমার কোনো দরকারই নেই। আছে দরকার, চলে আসছে না নিজে নিজে। তাহলে এখানে আমার মার্জিন লেফট কোনো দরকার না, এটা ধরবো। এখানে একটা ইন্ডো একটা টেক্সট লাইন দিতে হবে সেন্টার, তাইলে ওগুলা দরকার নেই। হ্যাঁ, এত কষ্ট, এত বড় একটা ভুল করলাম আমি। তো যাই হোক, ভুল হয়। সো আমাদের আগে পরে কি ছিল আমি তো ভুলে গেলাম, টপিক থেকে উড়ে গেছি। যে ফুল নেম ছিল, ইমেল আইডি ছিল, মেসেজ। ভুলটার জন্য দুঃখিত। অ্যালাইন সেন্টার, হ্যাঁ অ্যালাইন সেন্টার তো এটা না তো, নর্মালি হচ্ছে যে টেক্সট অ্যালাইন সেন্টার আর কি। অ্যালাইন আইটেম সেন্টার দিয়ে তো লাভ নেই, অ্যালাইন সেন্টার হচ্ছে অন্য ক্ষেত্রে আর কি। কত বড় ভুল, কত বড় ভুল হয়ে গেছে যে। এটা এটা তো না, ঠিক করি, ঠিক করে নিই আগে। এটা বর্ডার দিতে তো অবশ্যই, বর্ডার কি কালার দিব? দেখি, কালো, বর্ডারটা কালো দিই নাকি? কি হলো, একটা সময় কি বেশি দিলাম? বর্ডার ব্ল্যাক, বর্ডার হচ্ছে ব্ল্যাক 1 পিক্সেল, সলিড। এই সুন্দরটা বর্ডার যদিও, বর্ডারটা সুন্দর না, আবার দিয়ে রাখলাম আপনার কাছে, আপনি ইচ্ছা মতো যা দিবেন দিবেন, কোনো সমস্যা নেই। আর কিছু আছে এখানে, আর কিছু চাইছে? আচ্ছা, এখানে যদি কালারটা অনেক পাতলাটা কালার দেখি, কালারটা এখান থেকেই নিই। এখান থেকে এটা যে কোনো একটা পাতলা করে একটা কালার নিই। ঠিক আছে, তো বর্ডারটা শেষ। বর্ডারটা, আচ্ছা বর্ডারটা এখানে এখন স্পাইকি, আমার এটা রাউন্ড করে বর্ডারটা, এটা বর্ডার রেডিয়াস দিলে হয়। বর্ডার রেডিয়াস 4 পিক্সেল, রাউন্ড হয়ে গেছে। 4 বাড়া দিই 5। সুন্দর সুন্দর একটা হয়েছে। তারপর আছে ইমেল, আমার মেসেজ হয়ে গেছে আগে। যে কারণ মেসেজ, কারণ আছে, কারণ মেসেজটাকে আমি এক্সেলেন্স সেন্টার করি না, কারণ মেসেজটা আলাদা।
মেসেজটা মাঝখানে ঢুকলো কেন বুঝলাম না তো, মেসেজ তো ফর্মের ভিতরেই, রাইট? তাহলে নাকি এটা এটা দেওয়ার কারণে? না, এটা তো আছে। আচ্ছা দেখতেছি মেসেজ করা ঠিক করে ফেলবো। ঠিক করে কোনো, ও একটা ক্লিক করছে সবগুলো হয়ে গেছে দেখছেন? এটা হচ্ছে যে সেম নাম দিছি যে, তো একটা ক্লিক করে সবকিছু হয়ে গেছে, জাস্ট মেসেজটা আমি আলাদা করে করে ফেলবো, তারপর মেসেজটাকে আমি আমার জায়গায় নিয়ে যাবো। জাস্ট কিছু না, আমি জাস্ট এখান থেকে এটা কপি করে আনলে পারি, যেখান থেকে জিনিসটা ধরি, তাহলে আমার জন্য সুবিধা হয়। কন্ট্রোল সি, চলে আসে, এই যে মেসেজ চলে আসছে। কারণ কথা হচ্ছে মেসেজটাকে, মেসেজটা একটু বড় দিব। মেসেজের একটা আলাদা জিনিস করতে হবে অবশ্যই, মেসেজ টেক্সট অ্যালাইন সেন্টার দিব না, আর মেসেজ সাইডে থাকা উচিত। তারপর মেসেজের মেসেজ থেকে, ও আচ্ছা আমি উপরে কোনো এখানে যে বেশি কোনো স্পেস দিই না, রাইট? অবশ্যই স্পেস দিতে হবে, ফর্ম ইম্পোর্ট একটা স্পেস দিতে হবে, যে হচ্ছে মার্জিন টপ, মার্জিন টপ থেকে অবশ্যই কোন পিক্সেল, এটা কোন পিক্সেল ঠিক আছে, 20 পিক্সেল, গুড। মার্জিন বটম, টপ থেকে কেন দিচ্ছি, বটম থেকে কেন দিব? জি, চলে আসে। এটা কেন আসেনি, অবশ্যই একটা কারণ আছে। কেন কারণ থাকবে না? কারণ থাকবে না থাকবে, আমরা নিয়ে আসবো, কারণ থাকুক যা না থাকুক, কোনো সমস্যাই নেই, ঠিক আছে? তো আর এটা 50% করতে হবে আমাদের, কারণ আমি এটা কমাইছিলাম যাতে সমান হয়। তো এই যে হয়ে গেছে, যেটা দরকার ছিল এই 3 বার যে হয়ে গেছে, এখন বাটনের পালা, ঠিক আছে না? প্রায় এই কমিতে জিনিস ছিল। হ্যাঁ, যে সারটা ছোট ছিল আমি একটু বড় করে দিছি, এগুলো সমস্যা নেই, এগুলো আপনারা করে ফেলবেন নিজে নিজে, এটা কোনো ব্যাপারই না। তো যে বাটনের জিনিসটা আছে, বাটনের জাস্ট বাটন তো সেমই, অলমোস্ট সেম, রাইট? অলমোস্ট সেম, যেহেতু আমি সেটা কপি করবো, জাস্ট কিছু জিনিস চেঞ্জ করবো, এই কন্ট্রোল সি, কিছু জিনিস চেঞ্জ করে দিতে হবে। এই জিনিসটা অবশ্যই কাটতে হবে, বাকি সব ঠিক আছে। প্যাডিং, প্যাডিং অবশ্যই 16 পিক্সেল হবে না, প্যাডিং উপর নিচ থেকে উপর নিচ থেকে হতে হবে 10 পিক্সেল, চারপাশ থেকে 30 পিক্সেল। সুন্দর আছে, বাটনটা সুন্দর লাগছে। এটা আবার সাইডে চলে আসছে কেন বুঝিনি। ও আচ্ছা, এটা ঢুকে যেতেছে বারবার, ঢুকার কথা ছিল না যে, তাও কেন ঢুকতেছে? বর্ডার ঠিক আছে, বর্ডার রেডিয়াস 5, মার্জিন বটম, বটম থেকে কোনো মার্জিন নেই, আমি এটা অফ করে দিই। এটা ঢুকে গেল কেন? না, ঢুকে নেই, এটা চাপ দেওয়ার কারণে উঠে দিতেছে। না, উঠতেছে না, এই কারণে আমি অ্যাঙ্কর ট্যাগ ইউজ করি, অ্যাঙ্কর ট্যাগ ইউজ করা অনেক বেটার। অ্যাঙ্কর ট্যাগটা ইউজ করেছিল যে, তো ওটার ভিতরে একটা কালার আছে, ভিতরে কালারটা কি ছিল দেখি, ভিতরে কালারটা বর্ডার ছিল নীল, আর ভিতরে কালারটা সাদা, তো এগুলো দেখতে হবে। বর্ডারটা কালার আছে, বর্ডারটা আবার তো ব্লু দিয়েই যাই আমি, অন্য কালার, ব্লু আপাতত ব্লু দিলাম, তারপর হচ্ছে যে কালার, কালার ছিল এফ এফ এফ, মানে হোয়াইট। সো অলমোস্ট হয়ে গেছে। এটা হচ্ছে যে সেন্টার, এটার এটা এটা মেবি অ্যালাইন আইটেমস এন্ড, আর হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স হয়ে গেছে। হয়ে গেল, আচ্ছা ওই মাথায় এটা
ওই মাথায় গেছে কেন এটা? লাইনার সো কারণে কারণে ওর কথা ছিল হয়নি, এবার এটা ওই মাথায় চলে গেছে, আবার এটা এদিকে চলে আসলো কেন? এটা না তো ঠিক করে আসলাম, এত কষ্ট করে ঠিক করলাম। আচ্ছা আমাদের এটা ঠিক করি। মার্জিন, এটা এটা মার্জিন দিয়ে ঠিক করতে হবে, বুঝে গেছে কোনো একটা কারণে। আহ, এটা মাঝখান ঠিক আছে না, বরাবরই তো মাঝখানে। আমি এটা মাঝখান দিচ্ছি ইচ্ছা করে, কারণ মাঝখান দিচ্ছে আর এটা উপর থেকে মার্জিন, মার্জিন টপ, টপ থেকে হচ্ছে 20 পিক্সেল মাসবি, বটম থেকে 20 পিক্সেল। তো হয়ে গেছে অলমোস্ট। উপরে একটা প্যাডিং, আর এই পুরোটাকে একটা প্যাডিং দিতে হবে, নাহলে ঝামেলা। পুরো প্যাডিং দিয়ে দিই একটা, প্যাডিং উপর থেকে 10 উপর নিচ থেকে 10 পিক্সেল খুবই কম, আর একটু বেশি দেওয়া লাগে। হচ্ছে 20 পিক্সেল, পাশ থেকে হচ্ছে 5%, ঠিক না? আচ্ছা এখানে আবারও 5, ঠিক আছে এবার সুন্দর, সুন্দর হয়েছে। যাই এখানে আর একটু যদি স্পেস দিতাম ভালো হতো, মানে স্পেস দিতে মন চাইতেছে। যাই হোক, যেহেতু মন চাচ্ছে সেহেতু দিয়ে দিব, কোনো থামাথামি নেই। হ্যাঁ ঠিক আছে। আবার এটা এই জিনিসটা আবার আমি বুঝলাম, এটা এখন এটা ঠিকই ছিল, হ্যাঁ। এটা এই যে, এটা এই যে এবার এখন বুঝছি, এটা এই যে এটা দরকারই ছিল না মার্জিন লিফটের, ওই বাটনের কারণে এটা বারবার সমস্যা হচ্ছে, যে দিনে সব ঠিক হয়ে গেছে। সি অনেক ইজি। তো যেহেতু শেষ, ডান, কন্ট্রোল এ, এটা কি খুলে গেল? তো দেখতে পারেন হয়ে গেছে, যা দরকার ছিল সাইডটা অলমোস্ট কমপ্লিট, সুন্দর একটা হয়েছে। কিন্তু এই যে এখানে এই হোভার জিনিসটা আর এই কালারটা, আমি কালারটা আমার কাছে আছে আর কি, ওই জায়গায় ছিল না, যার কারণে আমি দিতে পারি যে কালার ফর্মে বাটনটা ঠিক করি। বাটনটা হচ্ছে এটা না, হ্যাঁ সেই যে বাটন হচ্ছে যে এটা, ঠিক আছে। এখন কথা হচ্ছে বাটনে আবার হোভার করা লাগবে, কন্ট্রোল সি, তারপর যদি আমি হোভার দিই, হোভার দিই যেমন, হোভার করলে কি হবে? হোভার করলে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে, ব্যাকগ্রাউন্ড ব্যবহার করলে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট হয়ে যাবে নাকি? ব্যাকগ্রাউন্ড অলরেডি ট্রান্সপারেন্ট আছে, তো করলে ব্যাকগ্রাউন্ড পুরোটা নীল হয়ে যাবে, এই যে কালার হয়ে যাবে। আর লেখা খাতাই থাকবে, আর কালার দেখি হয়েছে কি হয়নি। এই যে হয়েছে, সুন্দর না? এই সুন্দর, এখানে চাইলে কিছু লিখতে পারো, সমস্যা নেই, লিখতে পারো, লিখতে পারো, এটা হোবার দেওয়া সাদা, সুন্দর, সুন্দর। সো একটু কি বুঝছেন? নিয়ন ব্লু এটা কালার হচ্ছে যে 15, 75 আর 74 মেবি বি। সো ওটা খেয়াল আছে, ওইখানে পাবো না, যার কারণে দিই। একটু কি বুঝছেন? সেই বাটনটা একটু ঝামেলা হচ্ছিল, যার কারণে এটা নিচে নামে নি, নাইলে নিচে থেকে নামে যাওয়ার কথা, এই দেওয়ার কথা ছিল না। তো আর লাস্ট যে এটা আছে, এটা একটা ফুটার। ফুটার কিভাবে তৈরি করতে হয় এটা অনেক ইজি, কিভাবে এগুলা দেওয়া লাগে এটা অনেক ইজি, এগুলো আমি দেখাচ্ছি ভিডিওতে, যার কারণে এটা আমি করাবো না। করলেও কোনো সমস্যা নেই অ্যাকচুয়ালি, অনেক ইজি তো এগুলা। দেখ, এ তো শেষই করে ফেলি। তো ফুটার নিবে একটা, আচ্ছা দেখি জিজ্ঞেস করে নিয়ে বুঝছে নাকি। ঠিক আছে, বুঝলে ভালো, বুঝলে আমার জন্যই ভালো, আমার কোনো ধারণা। ফুটারের মধ্যে আমি এই জিনিসটা দেখাই, হ্যাঁ কি কি আছে। এখানে একটা সেকশন আছে, এখানে একটা সেকশন আছে, পুরোটা আমি 1 ডিবের মধ্যে নিলে পারি, পুরোটা আমি 1 ডিবের মধ্যে নিলে পারি, ঠিক আছে। একটা সেকশন যেহেতু 1 ডিবের মধ্যে নিই, এটা ইউএল এলাই করে দিয়ে দিব।
ইউএলএল লাইক করে দিয়ে দেবে এখন। ইজি যেমন কিছু দেখে আমি কিভাবে করবো জিনিসটা সেই এরকম। একটা ফার্স্টে এখানে এই যে সিস্টেমের মধ্যে দুইটা ডিভ আছে, দুইটা ডিভ নিচ্ছে, আচ্ছা সমস্যা নেই। সো এখানে সেকশন তো শেষ, আমি জাস্ট ফুটার তো যাই হোক, তো এখানে দুটো ডিভ নিব। ফার্স্টের ডিভ হচ্ছে লেখা কপি দিলাম, কারণ কপিরাইট যেহেতু এর লেখা কপিরাইট। এখানে কি আছে? কিছু না, এটা লেখা আছে কি দিছে? আচ্ছা আচ্ছা, সি আসলে অ্যাকচুয়ালি। তো আচ্ছা বাই দ্য ওয়ে, কথা কি ক্লিয়ার নাকি, মানে স্পষ্ট নাকি, নাহলে ঝামেলা। কথা একেবারে ক্লিয়ার হলে বেটার, একটু জানেন। এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ দিব, তারপর বিশেষ, তারপরে কিছু না একটা ডিপ দিব। ডট হচ্ছে যে আইকন ডট আইএসটি। এখানে ফার্স্টে ইউএল নিতে হবে একটা, তারপর এলআই। এলআই ভিতরে কি কি আছে আমি বলি। আর চারটা আইকন আছে, আইকন কিভাবে নিতে হবে আমি শিখাইতেছি। সো সমস্যা নেই, বলেন কথা কি ক্লিয়ার নাকি? ক্লিয়ার, মানে স্পষ্ট হলে বেটার। তো আইকনের জন্য আপনি গুগল ফন্টস যাবেন, বা অনেক ধরনের গুগল আছে, মানে অভাব নাই, ঠিক আছে। ও না, আইকনের জন্য গুগল ফন্ট যাবে না, ফন্ট আসাম বেটার, এই ফন্ট আসামে যাই। ফন্ট আসাম আপনি একটা অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খুললে আপনার জন্য খুব বেটার, আমি ভিডিও দিতে আসছি। তো ফন্ট আসামে ফন্ট আসামে গেলে বেটার। ফর্মাল ফন্ট আসামে কিভাবে করতে হয় এটা আমি দেখাচ্ছি অলরেডি ভিডিওতে। সো এখানে কি আছে, ফেসবুক আছে। আচ্ছা আমি জাস্ট একটা ফন্ট একটা আইকন নিয়ে করে দেখাবো, আপনারা হচ্ছে সবগুলো নিয়ে করবেন। সার্চেন এই যে ফেসবুক অ্যাপটি লিখলেই হবে মেবি। হ্যাঁ চলে আসছে, আমি এটা নিয়ে করলাম। এখানে অ্যাপস নিচে শুধু, আমি শুধু ফেসবুক লিখলাম। এই যে কপি করবেন, সে আর কিছু লাগবে না, কারণ এই যে এটার জন্য আপনাকে এইচটিএমএল এর মধ্যে একটা ইয়া বসাতে হবে, এই যে এটা বসাইলে হবে, বাকি সব সেম। চারটা আছে রাইট, চারটা যেহেতু আছে আমি কপি চারটাকে দিচ্ছি, আপনারা সবগুলো আলাদা আলাদা করে নিয়ে। হয়ে গেছে, কন্ট্রোল এস, জাস্ট এবার কিছু করতে হবে না। ফার্স্ট আমার ফুটার কপি, তারপর কি কি আছে, কপির মধ্যে সেটা প্যারাগ্রাফ আছে, কিছু নেই। ফুটার অনেক সহজ আসলে। তারপর আছে আইকন লিস্টটা নিয়ে নিই, ওটা কপি করা বেটার, কারণ বানান ভুলে যাওয়া কাজ করবে না। এখানে লিস্টে কি আছে, ইউএলএল আছে, জাস্ট আর কিছু নেই। তো যেহেতু শেষ, সো কই জানি আমরা, চলে আসছে। কিচ্ছু না, ধরবো ইনপুট করবো, এক টানে শেষ। ফার্স্ট অফ অল এটা না, ফার্স্ট অফ অল আমি ফুটারটা এগিয়ে দিই। ফুটার দিয়ে একটা উপরে একটা প্যাডিং দিব, প্যাডিং আছে উপর নিচ থেকে 10 পিক্সেল, সাইড থেকে 20 পিক্সেল। একটু বেশি দেওয়া উচিত, না সাইড থেকে আমি 20 পিক্সেল, উপর নিচ থেকে একটু বেশি দেওয়া যায়। মোটামুটি 30 দিলাম সুন্দর দেখার জন্য, একটা প্যাডিং আর কিছু লাগবে না। কপিরাইট ধরি, কপিরাইট ঠিক আছে, দেখে নিই কি কালার এটা। ওই যে হ্যাশ দেখি কালার কই, এটা কোনো কালার আছে? যেটা আছে তাই। কপিরাইট মানে কিছু নেই, কালার একটা। কপিরাইটের কালার শেষ। আপনি যদি চান তাহলে এটার মানে ফন্ট চেঞ্জ করবেন, ফন্ট ফন্ট সাইজ, তারপরে পিক্সেল, ঠিক আছে।
আর হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স, আর পুরোটাকে আমি যদি ডিসপ্লে ফ্লেক্স করে দিই তাহলে সবগুলো পাশাপাশি চলে আসবে। ডিসপ্লে ফ্লেক্স চলে আসছে পাশাপাশি, রাইট? তো এবার যেটা ধরেন করে ফেলেন আইকন লিস্ট। আইকন লিস্টে ফার্স্ট অফ অল এটাও ডিসপ্লে ফ্লেক্স করতে হবে, এটাও পাশাপাশি আসে। তারপর হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট এন্ড স্টার্ট অ্যালাইন, এটা সরি নাকি লেফট নাকি রাইট, যা ওটা পরে দিচ্ছি। এই যেহেতু শেষ, আর ডিসপ্লে ফ্লেক্স এটা পাশে পাশে তো আনা লাগবে অবশ্যই, কেন আসবে না? আইকন লিস্টটা ধরি, ফার্স্ট অফ অল এটা বক্সটা করে ফেলি। ইউএল এলাই নাকি? ইউএল এলাইতে না তো, আর এলাই আর আইকনে যে করে করতে হবে। এই আইকন, আইকন নেই। আচ্ছা আপাতত দেখি, এটাই কপি করি, যা ছিল একটু কপি করে নিই। আইকন নেই। এই আইকন পেয়ে গেছে। আইকনে অনেক কিছু, এটা এইগুলা আগেও শিখেছি। ফার্স্ট অফ অল লিস্ট স্টাইলটা নান করে দিতে হবে, যাতে তাহলে আমার এই ইয়েগুলো চলে যাবে। লিস্ট স্টাইল নান। তারপর হচ্ছে টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন নান দেবি নাকি না? তাহলে এইগুলো যাচ্ছে না কেন, কোন একটা কারণে নাকি? এডিশন নান, তারপর হচ্ছে আর কি যেন লাগে, সেই কারণে লিস্টের নাম ডিসপ্লে প্লেস মার্জিন লেফট 20। সেগুলো তো হওয়ার কথা আছে, এটা ক্রোমের কারণে, কোনো একটা প্রবলেমের কারণে এই জিনিসটা হতেছে না, জানি না কেন। ক্রোমে মাঝে মাঝে একটু প্রবলেম দেয়। যাই হোক, তাহলে আমি এখান থেকে করে ফেলি। আবার লাস্ট বার ট্রাই করি কোনটা থেকে। এই হয়ে গেছে নান টেক্সট, টেক্সট ডেকোরেশন নান শেষ। তারপর হচ্ছে যে ডিসপ্লেতে ফ্লেক্স অলরেডি করা, তার এবার করি জাস্টিফাই কন্টেন্ট স্পেস, স্পেস বিটুইন অ্যালাইন আইটেমস সেন্টার। স্পেস সেন্টার দিতে পারি, সেন্টার। ওটা মাঝে যে কোনো একটা স্পেস আছে অবশ্যই স্পেসটা দিয়ে দিই। এটাকে যদি আমি মার্জিন 10 পিক্সেল আর এখান থেকে পিক্সেল, 10 পিক্সেল মোটামুটি ভালো, ভালো স্পেস। 15 20, এখান থেকে এটা জিরো, এটা হয়েছে কেন? 20 পিক্সেল লাগবে, কারণ আছে। আর এটা ফন্ট সাইজটা একটু বাড়াইতে হবে, ফন্ট সাইজ 20 পিক্সেল। এখানে কি আর কিছু আছে কি গেছে? একটা বর্ডার আছে, বর্ডার কালার সম্পূর্ণ নীল। বড় হচ্ছে সলিড 1 পিক্সেল। আপাতত ব্লু দিয়ে মোকানো আছে, কালারটা জানা নাই, ঠিক আছে। আর এটার যেহেতু উইথ দিয়ে দিতে হবে,
হাইট দিতে হবে, সমস্যা নেই। এটা হাইট, হাইট দিলাম 30 পিক্সেল। 30 ঠিক আছে না, একটু বড় তো আছে, 40। 40 ইজ গুড নাকি? না 40 তো বেটার, 30 বেটার। উইথ দিব 30। শেষ। এবার দেখে অ্যালাইনমেন্টের কাজ কি। ডিসপ্লে ফ্লেক্স তো করা নাই, ডিসপ্লে ফ্লেক্স করবেন, এগুলো কিন্তু আলাদা। আমি যদি এখন অ্যালাইন অ্যাড্রেস দিই, সেন্টার, এই সেন্টার চলে আসছে, ঠিক আছে। এই যেটা হচ্ছে অ্যালাইন অ্যাড্রেসের কাজ আর কি মূলত। জাস্টিফাই কন্টেন্ট, সেন্টার, সেন্টার চলে আসছে, ঠিক আছে। এইগুলো যেগুলো সেন্টার আনা দরকার, সেন্টার আনা দরকার ছিল। আর হচ্ছে যে এটা কালার, কালার চেঞ্জ করতে হবে অবশ্যই। কালার হচ্ছে লেগা এফ এফ এফ, দেখা যাচ্ছে না, কারণ আছে, দেখা না যাওয়ার কারণ অবশ্যই আছে, কারণ প্রিসেটটা ব্যাকগ্রাউন্ড হোয়াইট। কিন্তু আমি যদি এখন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিই, ব্যাকগ্রাউন্ডটা আমি আপাতত রেড দিলাম বোঝানোর জন্য। ইয়া হয়ে গেছে, জাস্ট এবারে জাস্ট পাশে ঠিলাই তো ওটাকে ধরেন, ডিসপ্লে ফ্লেক্স এর না, পুরোটা ধরুন। এখন লিস্ট, এখন যে ডিসপ্লে ফ্লেক্স করা আছে, মার্জিন লেফট থেকে না, হচ্ছে এখন লিস্ট নাই, আমি এই পুরোটা, এটা পুরোটা আমার কিসের মধ্যে আছে, ইউএল এলাই আছে না, ইউএল এলাই গুলো পুরোটা সরাইতে হবে নাকি? পুরোটাই সরাতে, পুরোটা কি সরানো যাবে? যাবে তো সবকিছু, না যাবে তো সবকিছু, সবকিছুই যাবে, কেন যাবে? আর একটু সুন্দর, সুন্দর আছে। এখানে স্পেসটা বেশি দিছি, যদি চান তাহলে কমায় দেন, কোনো সমস্যা নেই। কোন জায়গায় দিছিলাম, ইউএল এ নাকি এলআই তে? এই স্পেস কোন জায়গায় দিলাম? আচ্ছা, কপিতে, কপিতে কিছু দিয়েই নি না। এটা স্পেসটা কোন জায়গায় দিলাম? বাইরে ভাই, হারাই ফেলছি সেই। মনে হয় দিছিলাম ওই যে মার্জিন স্পেস, তোকে তো আমি চাইনি রে ভাই, তুই সরস কেন? তোকে চাইছি আমি। হুম, সুন্দর হয়ে গেছে না? জোস লাগতেছে। কন্ট্রোল এ, কন্ট্রোল সি, জাস্ট দিবেন, কন্ট্রোল এ, কন্ট্রোল বি, পেস্ট হয়ে গেছে। এবার অবশ্যই কালারটাকে চেঞ্জ করবেন আপনি। বড়টা একটু গাঢ় দিও, বড় দিবে এটা, এন্ড কালার অবশ্যই এটা, ঠিক আছে। সেখানে বর্ডারটা কি জায়গায়, সেখানে বর্ডার নাই, না থাকলে আমি দিব, আমার ভালো লাগছে, সরি, না থাকলে আমার দিব, আমার ইচ্ছে, আমার ইয়া, আমার ইচ্ছা। হ্যাঁ, ওকে। সো পুরো শেষ, বুঝছেন? আর এখানে হোভার ইফেক্ট যদি দিতে চান, কোনো সমস্যা নাই, ধরেন যে পুরাটা, কন্ট্রোল সি, ঠিক আছে। আপনি দিতে চাইলে আমি কেন দিব, অবশ্যই দিব। আপনি চাইলে আমি দিব না মানে, আপনি আপনি বললে দিতে হবে আমার, আমি বাধ্য। আর আপনি দিলে সেটা কাজ করতে সে বাধ্য। যখন হোভার করা হবে তখন কি চান? তখন চাই বর্ডার কি হবে, তখন চাইছে বর্ডার হচ্ছে
1 পিক্সেল হবে, সলিড হবে, সলিড আমি ডটেড দিব, ডটেড ইচ্ছা করে যাতে চিক ডটেড, এন্ড কালার হবে হ্যাশ দিয়ে, হ্যাশ দিয়ে এই কালারটা, হ্যাঁ। আর ব্যাকগ্রাউন্ড হবে কোন কালার দেওয়া যায়, ব্যাকগ্রাউন্ড হবে এই এই কালারটা, যদি খুবই পাতলা দেখি ট্রাই করি। হুম, খুবই পাতলা, এই ডটেড কিন্তু বোঝা যাচ্ছে না। ব্যাকগ্রাউন্ড কালারটা আছে, ব্যাকগ্রাউন্ড কালারটা অনেক ডটেড তো, আচ্ছা এটা 1 পিক্সেল কেন, 5 পিক্সেল ইচ্ছা করে। সো এই যে বুঝছেন, এই না বড় হচ্ছে, আপনার চাইলে সুন্দর না একটা অ্যানিমেশনটা, টুন 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 টুন, এটা হচ্ছে বড় ছোট করতে পারেন এইভাবে। সো হিয়ার উই গো, পুরাটা শেষ, পুরাটা শেষ, আপনি যা যা চাইছেন সব এখানে করেছি। এখন বলেন এই পুরাটা নিয়ে কোনো কোশ্চেন আছে, কোনো প্রকার কোশ্চেন বা করতে কোনো সমস্যা হবে নাকি, পুরাটা আমাকে জানান, আমি ট্রাই করবো এটা ক্লিয়ার করে দেওয়া। এইগুলো রেকর্ডস আমি ওই যে ইউটিউবে দিয়ে দেবো, সমস্যা নাই, মানে রেকর্ড দিয়ে দেবো ক্লিয়ার। ফুটার ব্যাকগ্রাউন্ড রেড ফর কপিরাইট, মানে বুঝিনি, যাই হোক ফেসবুক টাটু হবে, ঠিক আছে তো। নাইস অ্যানিমেশন, থ্যাঙ্কস। তো সো আর কোনো কোনো প্রকার কোশ্চেন আছে এটা নিয়ে, আমি আবার দেখাচ্ছি এই পুরো জিনিসটা নিয়ে কোনো প্রকার কোশ্চেন থাকলে জানাতে পারে। আছে কোন, সো তাহলে আজকে ক্লাস এখানেই শেষ আর কি। আল্লাহ হাফেজ। মানে আচ্ছা, ধন্যবাদ। এটা অ্যাসাইনমেন্ট হবে কি, আপনাকে নেক্সট উইকে আমাকে পুরো ওয়েবসাইটটা জমা দিতে হবে যদি, সো যেই আসেন নেক্সট উইকে আমাকে এই যে পুরো স্ট্রিক্ট এটা জমা দিতে হবে, আমি এই পুরোটা আম, জমা চাই। আমি পুরোটা দেখা দিচ্ছি, সো করা কোনো ইজি না, আমারও ভিডিও দেখে জাস্ট করবেন, করতে কোনো সমস্যা নেই। আইস গেলে করতে যদি আমার মতো বসে করেন, আমার ভিডিও দেখলে আমার ধরেন 1 ঘন্টা লাগছে, আপনি পুরো ভিডিও দিতে এটা করতে যান 3 ঘন্টা, ওটা বোধহয় 3 ঘন্টা 6 ঘন্টা, পুরো উইকে 6 ঘন্টা কোনো ব্যাপারই না। আর যে পিএইচডি যদি বলেন আমি পিএইচডি আমি দিয়ে দিব, কোনো সমস্যা নেই, আমি পিএইচডি দিয়ে দেবো। পিএইচডি আমি আমার অ্যাকাউন্ট দিয়ে আমি দিয়ে দিব, আপনি এখান থেকে নিয়ে নিন, ডাউনলোড করে পিসতে ডাউনলোড করে এটা এভাবে যেভাবে দেখাচ্ছি শিখে নিন। আর যদি তাও যদি গ্রাফিক্স ডিজাইনে কোনো মানে এইসব জায়গায় কোনো সমস্যা থাকে আমাকে বললেন, আমি অন্য একটা ক্লাসে দেখা দেবো কীভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটর বা অ্যাডোবি ফটোশপ ইউজ করতে হয়। ওকে, সো এভরিথিং গুড, তাহলে কি চলে যাবো? তাহলে আমার হিসেবে আল্লাহ হাফেজ, চলে যাই, কারণ যেহেতু ক্লাস শেষ, আপনার কোনো কোশ্চেন নাই, তাহলে আল্লাহ হাফেজ।